পরিবার কল্যাণ চিকিৎসা সম্পাদক ডাক্তার দাউদ মোহাম্মদ সালাউদ্দিন। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে, আমরা আছি রাজপথে, আমরা আছি রাজপথে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে শহীদদের জন্য আয়োজিত আজকে এই মিলাদ ও দোয়া পাথর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকে এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত পাথর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে, আশুলিয়া সভা এবং পৌরসভা বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল 5ই আগস্ট আমরা আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলাম। কেন এটা আমরা স্বাধীনতা পড়ছি? কারণ এখানে যারা আমরা উপস্থিত, আমরা সবাই বিএনপি বিভিন্ন পর্যায়ে নেতা কর্মী। আজকে বিএনপি জামাতের নামে তকমা লাগে এদেশে 80% বেশি লোককে তারা এক ঘরে করে রেখেছিল বিগত 15 বছর। আমরা বাড়িতে ঘুমাতে পারি নাই, আমরা চাকরি করতে পারি নাই, কোথাও নিয়োগ পাই নাই, ব্যবসা করতে পারি নাই, বাবা মা কবর জিয়ারত করতে পারি নাই, বিয়ের অনুষ্ঠানে যেতে পারি নাই, মিলাতে যেতে পারি নাই, পরিবারের ঠিক মতো খোঁজ খবর নিতে পারি নাই, আরো অনেক কিছু। এই যে 15 বছরের যে কষ্ট, এটি পঞ্জীভূত ক্ষোভ গতকাল শেখ হাসিনা পলায়নের মাধ্যমে আমাদের সেই বিজয় অর্জিত হয়েছে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে, এটা প্রাথমিক বিজয়। আজকে মাঠে ময়দানে আওয়ামী লীগের বিরুদ্ধে অসন্তুষ্ট বিএনপি এবং যারা সহযোগী দল ছিলেন, যারা আন্দোলনের সমাজে বিএনপির সাথে দীর্ঘদিন ছিলেন, এদের অবদান। আজকে ছাত্রদের দেখেন এই গোটা আন্দোলন, হয়তো আমি জানি না আল্লাহ একটা ইশারা ছিল যে এটা যদি প্রথমে মেনে দিত তাহলে কি আজকে শেখ হাসিনা এই পরিণতি হয়? আল্লাহ এরকম বিধান রেখেছিলেন, এত ক্ষমতা, এত অহংকার, এত তোমার সবকিছু শেষ হবে, তোমাকে পলায় যেতে হবে বাংলার মাটি থেকে। এটা আমাদেরকে দেখানোর জন্য এই ছোট্ট একটা আন্দোলন বিশাল আন্দোলন বাংলাদেশে পরিণত হলো। এবং যে আন্দোলনে এই ইয়াং ছাত্র ছাত্রীরা ভাই নাসিম ভাই না প্রতিবন্ধী 56% দীর্ঘদিন ধরে এইভাবে নিয়োগ দিয়ে নেপথ্যে আসলে আওয়ামী লীগের লোকগুলাকে এখানে চাকরি দিয়েছে। তারপরে মুক্তিযোদ্ধাদের ছেলে, তারপর নাতি নাতির পরে পুতি, সেটাও কিন্তু গোপনে গোপনে চলছে। মুক্তিযোদ্ধাদের অবদান আমরা কারো করতে চাই না। আমার বাবা মুক্তিযুদ্ধ সংগঠন ছিল, এখনো এই বাংলাদেশের লিস্টেড মুক্তিযোদ্ধা। আমি তো মুক্তিযুদ্ধের কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য আমি কোথাও যাইনি। তাহলে মুক্তিযোদ্ধা যারা আওয়ামী লীগ করে তাদের জন্য সুযোগ সুবিধা, আর মুক্তিযোদ্ধা যারা বিএনপি করে তাদের কোনো সুযোগ সুবিধা নাই। এই বিচার তো বাংলাদেশে থাকতে পারে না। তারপরে আপনি বিসিএস এর পোস্টপত্র আউট করে সেই পোস্ট আওয়ামী লীগের দিয়ে দিচ্ছেন। আজকে যারা চাকরি করে, আজকে আমার সন্দেহ হয় বেশিরভাগ লোকই এই প্রশ্নপত্র আউট নিয়ে তাহলে আপনি এই কোটা মেধাভিত্তিক হবে কেমনে? সবই তো আপনার দলীয় লোক 15 বছর ধরে নিয়োগ দিচ্ছেন।
আপনি কোনো নিয়োগ এই পুলিশ বাহিনী বানাইলেন, এদেরকে চাকরি দিলেন, বিজিবি বানাইলেন, কত র্যাব বানাইলেন, কত কিছু বানাইলেন, শেষ পর্যন্ত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কত কিছু বানাইলেন, কেউ আপনার বিপদের সময় আসলো না। আমি দেখেছি টিভিতে এবং টেলিফোনে খবর নিয়েছি, 2-3 মিনিটে খালি ছবি তোলার লেগে আওয়ামী লীগ রাস্তায় আসে, তারপর পলায় চলে গেছে। পকেটে অস্ত্র ছিল, অস্ত্র ফুটানোর সময় পায় নাই। অতএব এটা আমাদের জন্য একটা শিক্ষা যে আমরা যারা রাজনীতি করি, যার যার দায়িত্ব থেকে আমরা যদি সুন্দরভাবে নেতৃত্ব না দেই, জনগণের কল্যাণে যদি কাজ না করি, আমারও কিন্তু প্রশ্নের সম্মুখীন, বিচারের সম্মুখীন এই ধরনের। আর একটা কথা আমরা বলতে চাই, আমাদের প্রিয় নেতা দলের ভাবতাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল 6 মিনিটে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন বিভিন্ন চ্যানেলে, যেটা প্রচার হয়েছে। ওদের দেখেছি শেখ হাসিনা আইন করছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বক্তব্য নাকি টিভিতে দেওয়া যাবে না। হ্যাঁ, সে আসামি, সে নাকি তার নামে শাস্তি হয়েছে, এরকম ব্যক্তির কথা নাকি টিভিতে দেওয়া যায় না। টিভিতে সেই প্রচার হয়েছে, সেখানে উনি বারবার বলেছেন যে কথাটা মূল কথা, যে আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার হবে, কিছু লোকের নাম পাঠানো হবে, আজকে কালকের মধ্যে সেই কমিটি ঘোষণা করা হবে, 10 সদস্যের পূর্ণ সদস্য, রাষ্ট্রপতি আছেন এবং সংসদ হয়তো 2-4 দিনের মধ্যে ভেঙে দিবে এবং এদের তত্ত্বাবধানে একটা সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যতক্ষণ পর্যন্ত খালেদা জিয়াকে আমরা প্রধানমন্ত্রী না করব, ততক্ষণ কিন্তু এই জুলুম অত্যাচারের বিচার কিন্তু আমরা করতে পারব। আজকে বুঝলাম পুলিশ মানে আমাদের বিরুদ্ধে, কিন্তু আপনি কি মনে করেন যে 2.5 লক্ষ পুলিশ সবাই অন্যায় অত্যাচার করছে? বেশিরভাগ করছে। যারা করেছে, যাদের জুলুম অত্যাচারে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পরিবার, স্বজন, পরিচিত জনরা মারা গেছে, অবশ্যই একটা বিচার বাংলা মাটিতে হইতে হবে, এমন কিছু শাস্তি করতে হবে যাতে এই ধরনের অন্যায় আর কোনোদিন এই বাংলাদেশে না হয়। অতএব আইন নিজের হাতে তুলে নেওয়ার দরকার নাই, বিচারের মাধ্যমে সেগুলা ফয়সালা হবে। আমরা বিচার যেন ঠিক হয় সেইটার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করি, কোনো গার্মেন্টস ফ্যাক্টরি ভাঙার দরকার না, কোনো ব্যবসা পরিতে আর হামলা চালাবেন না, এবং হিন্দু পাড়ায় গিয়া ওরা আমাদের ভোট দেয় না দেয় এটা বলেন, ওরা ওদের ভুল বুঝতে পারে, সামনে যে ভোট দিব না তা কে বলছে? হিন্দুদের একটা অন্যতম বৈশিষ্ট্য, আমার আব্বা 64 সালে লাইনের সময় হিন্দুদের রক্ষা করছিল, ইউনিয়ন ভিত্তিক নির্বাচন, ইউনিয়ন বসে দেখছে আমার আব্বাকে সবসময় তারা ভোট দিচ্ছে। হিন্দুদেরকে আপনি কাছে যান, পাশে যান, তাদেরকে শেল্টার দেন, তাদের অন্য কোথাও যাওয়া মনে প্রয়োজন হয় না। এটা একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র, এখানে হিন্দু মুসলমান ভাই ভাই, বোন বোন, এইভাবে আমরা এতদিন বসবাস করে আসছি। অতএব এখন আওয়ামী লীগের তকমা লাগে, তারা যেরকম বিএনপি জামাত তকমা লাগে আমাদের উপর অত্যাচার করছে, এখন আওয়ামী লীগের তত্ত্বে তাদের অত্যাচার করার দরকার নাই। তবে আওয়ামী লীগের মতোই হয়ে গেলাম, এটা কোনো দরকার নাই। কোনো ব্যবসা বলে, কোনো ব্যক্তিগতভাবে কারি বাড়িও আক্রমণ করা দরকার নাই। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, আপনারা আজকে শপথ নিয়ে যান যে যা হয়েছে হয়েছে, কারণ এতদিনে এটা পুঞ্জীভূত ক্ষোভ ছিল। গতকাল অনেক কিছু হয়েছে, আমরা অনেক কিছু জানি না, আমরা জানলেও আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পারি না। এখন যার যা এলাকা, পাড়া, মহল্লা আপনাদের নেতৃত্ব দিতে হবে। বাইরের লোক এসে হামলা করবে সেটা আপনারা মানবেন না। এলাকা আপনার, এই এলাকা আমাদের, আমরা সময় এখানে থাকি, অনেকে ভুলভ্রান্তি মাপ চেয়ে তো আমাদের সাথে সামনে ঐক্যবদ্ধ হবে, আমাদের পাশেও থাকতে পারে, কিন্তু যারা বেশি বাড়াবাড়ি করছে, যাদের কারণে আমরা এলাকায় থাকতে পারি নাই, তাদের মাফ করা হবে না। যাদের টিম লিডার, যাদের নেতৃত্বে এই অপকর্ম হয়েছে, তাদের কোনো মাপ নাই। আপনারা খুঁজ রাখেন, খবর রাখেন, পাহারা দেন, তারা এলাকায় আসে কিনা। এই এলাকা আপনাদের নেতৃত্বে সব কিছু হবে। নতুন করে কোনো নেতৃত্ব, কোনো হায়ার করা লোকের মাত বলে শোনার দরকার নেই। আমরা শুনেছি, আমি বিশ্বাস করি আজকে কালকের মধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশটাতে বেগম খালেদা জিয়া মুক্তি পাবে। মুক্তি পেলে উনি অফিসে যাবেন, সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে
এই 18 কোটি মানুষের উদ্দেশ্যে উনি ভাষণ দিবেন। আমরা অপেক্ষা করছি যে আমরা দেশ থেকে নির্দেশ শুনতে চাই এবং আমরা চাই একদম 100% একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশটাকে বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবো এবং তার তত্ত্বাবধানে এই সমস্ত বিচার সম্পন্ন করতে হবে। হবে না, আমরা এই কথা নির্দ্বিধায় বলতে পারি, বিএনপি একটি শান্তিপ্রিয় দল। এই দল বারবার 3বার এই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের খালেদা জিয়া। আপনারা কি চান না যে তারেক রহমান লন্ডন থেকে এখানে এসে এই বিচারে সে সাক্ষী হোক, এই বিচারে সে দেখুক যে বাংলা মাটিতে কিভাবে বিচার হচ্ছে। আজকে উনি যে কষ্ট করে আমাদেরকে এতদিন চাঙ্গা রেখেছেন, কি অমানসিক কষ্ট করেছেন। গত নির্বাচনটা কিরকম হয়েছে আমরা দেখেছি, যেখানে 2% লোক ভোট দেয় নাই সেই নির্বাচন নাকি বৈধ। এই অবৈধভাবে তিনটা নির্বাচন করে শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনা থাকতে পারে না, তাকে পলায় যেতে হয়েছে। এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, হাজার হাজার মামলা এই 64টা জেলা শেখ হাসিনা হবে আর কোনোদিন সে দেশে ফেরত আসতে পারবে আমি অন্তত মনে করি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই যে আমাদের একটা প্রাথমিক বিজয় অর্জন হয়েছে, আমরা যেন বিজয়টা ঘরে তুলতে পারি। আজকে যে আমরা 15 বছর এখানে সবাই কষ্ট করলাম, এমন কেউ নাই যার নামে মামলা হয় নাই, এমন কেউ নাই যে 2-1 দিন জেলখানায় যায় নাই। সবাই বাড়ির বাইরে আপনারা পালিয়েছিলেন, লুকিয়েছিলেন, বাসায় থাকতে পারে নাই। আজকে সেই সব সুফল যদি ভোগ করতে চান আর এইসব কারণে যারা যারা অন্যায় করেছে তাদের বিচার অবশ্য হবে। এবং এই আন্দোলনে 20 দিনের আন্দোলনে যেসব মিথ্যা মামলা হয়েছে আমরা দেখতে চাই এই 2-3 দিনের মধ্যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। তাই নয়, এই 15 বছর ধরে যেসব মামলা হয়েছে যেগুলো আমরা এখনো কোর্টে বারান্দায় 5 দিন 10 দিন 15 দিন আমরা বছরকে বছর হাজিরা দিচ্ছি, কদিন পর মামলা খারিজ, কিন্তু আমাদের কিন্তু 10 বছরে কোর্টে হাজিরা দিতে হচ্ছে। যে কষ্টটা আমাদের করতে হচ্ছে, উকিলকে কয় টাকা দিলাম সেটা ব্যাপার না, এই ঘুমের থেকে উঠে যে কোর্টে বারান্দায় 2-3 ঘন্টা ধরে হাঁটাহাঁটি করতে হয়, এইটা থেকে আমরা রেহাই পেতে চাই। আজকে আমরা যে কষ্ট করছি তার কিছু কষ্ট আওয়ামী লীগও যেন ভোগ করে সেই ব্যবস্থা এইসব মামলা প্রত্যাহার করতে হবে। এবং পুলিশ যতটুকু কিছু পুলিশ বাদী মামলা করবে এইসব নিয়ম বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে। কেন পুলিশ বাদী হবে? বাদী খুঁজে পায় না, নিতে বাদী হন। আপনি কি প্রজাতন্ত্রের কর্মচারী? আপনি আমাদের ট্যাক্সের পরে বেতন দেওয়া হয়, আপনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে কাজ করেন, এগুলা করতে পারবেন না। এখন থেকে এইসব হবে না। আমি বলতে চাই যে যারা আমাদের ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন, বিশেষ করে আমাদের ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান নবী, এই পাতেলের নেতা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিক, আজকে এই শ্রমিকদের নেতা পান্নু, আরও অনেকে এখানে, আমি হয়তো সবার নামও জানি না। সবার মুক্তি 2-1 দিনের মধ্যে দিতে হবে। এরা মিথ্যা মামলা অভিযুক্ত। এবং আরও আমি কাহিনী জানি, আজকে জাহাঙ্গীরনগর যখন মিছিল হয় তখন আশেপাশে যে গ্রামগুলো আছে, এই পানধুয়া, এই কলাবাগান, আমবাগান, ইসলাম গেরুলা, এই যে তারও ভাই এখানে বসে আছেন, বাড়িঘর তছতছ করে ফেলেছে, অনেককে ধরে নিয়ে গেছে, সেটাও আমরা জানি। যাকে সামনে বসে তাকে এই সব বন্ধ করতে হবে। জাহাঙ্গীরনগরে কি হলো সেটা তাদের ব্যাপার, সে সাথে আশেপাশে গ্রামদের সম্পর্ক কি? বিএনপি তো প্রতি ঘরে ঘরে আছে, তাই বলে আমাদেরকে ধরতে হবে নাকি? এখন থেকে সমস্ত ধরা বন্ধ। এইটা আর সাভারে আশুলিয়া মাটিতে এখন থেকে হবে না, হবে। আমরা এইসব দাবি আদায় করতে হলে আপনাদেরকে সুশৃঙ্খল থাকতে হবে, যাতে আর কোনো গার্মেন্টস অত্যাচার, সরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, না সরকারি সম্পত্তি, গার্মেন্টস ব্যবসায়ী সে হয়তো আওয়ামী লীগ করতে পারে, তারপরে আরেক জায়গায় সেখানকে মানুষ তা বিচার করবো। আমরা এখানে এগুলো নিয়ে মাথায় কামানোর দরকার নাই। কারণ আপনি একটা করতে যাবেন, গিয়া দেখবেন 2 জন মারা গেছে, তখন কিন্তু আপনি মামলাও খেতে পারবেন। এটা মাথায় রাখেন। কারণ আজকাল কিন্তু ভিডিও ফুটেজ দেখে অনেক কিছু হয়, যেমন আওয়ামী লীগের কীর্তিকলাপ আমরা 15 বছরে অনেক মনে রাখছি, ভিডিও রাখছি। তা আপনিও যদি একটা জায়গায় আপনার সামনে যদি আপনার নেতৃত্বে একটা কিছু হয়ে যায়, সেটা দায়িত্ব আপনার নিতে হইতে পারে। এগুলা নিয়ে আমরা মাথা বাড়ানো দরকার। আমাদের মূল লক্ষ্য খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করে এই সব সমস্ত কিছু বিচার করতে হবে। নতুন করে দায়িত্ব নেওয়া আমাদের দরকার নাই। যার যার এবং তারেক রহমানের আমাদের দেশে আনতে হবে। আজকে কি অমানুষ কষ্ট উনি করেছেন, সেই কষ্টের দেশের মাটিতে এসে এগুলা সমস্ত জুলুম অত্যাচার বিচারে এই বাংলা মাটিতে হইতে হবে। আপনারা আজকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করেছেন,
আমার সৌভাগ্য হলো এরকম একটি অনুষ্ঠানে মিলাদে উপস্থিত থাকতে। আমি পাথেরিয়া ইউনিয়নের বিএনপি সভাপতি সুপার এবং আমিনুর রহমান সাধারণ সম্পাদক তার সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। লাগলে আমি আবার পাথেরিয়া আসবো। আপনাদের নেতৃত্বেই সব কিছু হবে। আপনাদের এলাকাটা ঠিক রাখেন, বাইরে কোনো লোক অন্য কেউ যেন বিশৃঙ্খলা না করতে পারে সেই উদ্যোক্তা আহ্বান জানিয়ে আগামী দিনে সংগ্রামে আন্দোলনে আপনাদের সাথে আমি আসি এই প্রত্যাশা ব্যক্ত করে অনেকগুলো খালেদা জিয়া মুক্তির মিছিলে আমরা সবাই যেন শরীক হতে পারি এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া তারেক রহমান যখন দেশে আসবেন সবচেয়ে বেশি লোক আমরা সাবা আশুরা থেকে নিয়ে এয়ারপোর্টে যাবো। ওই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী